বন্ধুরা এইবার প্রচুর মাছ এসছে। এই দেখুন গলদা একদম, ওরে বাপরে, একদম ডিম পেট ভর্তি, কেমন লাফাচ্ছে দেখছেন। মই জাল ছাড়তে ছাড়তে দেখুন ওই যে খেয়া জাল নিয়ে এসছে, আবার খিয়া দেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, আজকে চলে এসেছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরতে। সবাই মিলে চলে এসেছি আনন্দ করে মাছ ধরবো। আর এই যে মই জাল নিয়ে এসেছি, এই যে মই জালটা রেডি করা হচ্ছে, এই মই জালেই আজকে মাছ ধরা হবে। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু। ওই যে নিহারের বাবা আছে, আমি আছি, এই যে জাল বাঁধা হচ্ছে এই যে বাঁশের সঙ্গে। আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, নদীর জলটা কিন্তু অনেকটা বাড়া ছিল, এখন একটু কমেছে। আর জলটা কেমন ঘোলা দেখুন, আর জলটা এখনো কতটা আছে। এর আগে তো অনেক মাছ ধরে দেখিয়েছি, কিন্তু আজকে এখন নদীর মাছ কতটা কি পাবো সেটা তো বলতে পারছি না। এসছি, চেষ্টা করি, দেখি কতটা কি পাওয়া যায়। বন্ধুরা, নৌকায় চেপে পড়েছি। এই যে এই নৌকাটা কিন্তু আমাদেরই, বড় নৌকা দেখুন। আর এই নৌকায় করেই কিন্তু জালটা ভাটা দেওয়া হবে। সব জাল রেডি হয়ে গেছে, আর এই যে দড়ি, এই যে দেখুন, এই দড়ি দিয়ে টানা হবে। ওই যে ওপারে চলে যাব আমরা নৌকায় করে, ওই যে ওই চরটায় যে টানা হবে। যা রোদ উঠেছে প্রচুর। নিহারের বাবা যাচ্ছে জালটা ছাড়তে জলের মধ্যে, ওইখান থেকে ছেড়ে দিয়ে নৌকা নিয়ে চলে যাব আমরা। নৌকায় চেপে কত মজা দেখছেন তো, কত আনন্দ হয়। আর মাছ ধরতে এলে তো আরো ভালো লাগে। দেখুন, আর নৌকাটা এত বড়, আর মাচাটা কিন্তু নতুন করেছে, এই এই কদিন হলো করেছে। আর কত সুন্দর লাগছে না, মাচাটার উপরে মনে হচ্ছে ফুটবল খেলা যাবে, এত সুন্দর হয়েছে। আর রোদ যতই থাকুক, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মই জাল ছাড়তে ছাড়তে দেখুন ওই যে খেয়া জাল নিয়ে এসছে, আবার খিয়া দেওয়া হচ্ছে। বন্ধুরা, দুটো জাল একসঙ্গে কিন্তু টানা হচ্ছে। নিহারের বাবা দিয়েছে খেয়া জাল, আর আমি মই জাল টানছি। এই যে দেখুন, একদম ওই পার থেকে চলে আসছে, এত বড় দড়ি। দেখা যাক কোনটায় কি হয়। চলে এসছে বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন কত বড় একটা এসছে। প্রথম টানে একটাই এসছে, ওই যে মাছ ভালোই এসছে। এই যে দেখছেন বন্ধুরা, কত বড় চিংড়ি এসছে, গলদা। কত সুন্দর লাগছে না, আর কত বড়। এই যে একটা। বন্ধুরা, এক টান হয়ে গেল, আর এক টান দেওয়া হবে। এবার আবার ওপার যাব, ওপারে যাওয়া হবে। আর এই যে জালটা ছাড়া হয়ে গেছে।
চলে আসছে এপারে, এখন টানা হচ্ছে মই জাল। বন্ধুরা এইবার প্রচুর মাছ এসছে। এই দেখুন গলদা একদম, ওরে বাপরে, একদম ডিম পেট ভর্তি, কেমন লাফাচ্ছে দেখছেন। অনেকগুলো হয়ে গেছে। বন্ধুরা নিহারের বাবা দেখুন নৌকা কি করে চালাচ্ছে, মেশিন চালায় নাই। চলে এসছি প্রায়, আর দড়ি দেখুন কতটা ছাড়া হয়ে গেছে। বাপরে, বন্ধুরা জাল তোলা হচ্ছে। এটা কিন্তু অনেক দূরে দেওয়া হয়েছে, দড়ি যত বড় না একদম এপার ওপার, বিশাল বড় দড়ি, নৌকায় করে দিতে দিতে চলে এলাম এত দূরে। মাছ ধরা প্রচুর কষ্ট দিদি ভাই, চিংড়ি মাছ খাওয়া নয়। বন্ধুরা ঝাড়া হচ্ছে, জাল টেনে তোলা হয়ে গেছে, মাছ সেরকম আসে নাই। বন্ধুরা মাছ তো আসে নাই, এই দেখুন ছোট ছোট দুটো তিনটে এসছে চিংড়ি। বন্ধুরা তরকারি হয়ে গেছে, তার জন্য কোনো চিন্তা নাই। বন্ধুরা জাল দেওয়া তো হয়ে গেছে, চলে এসছে এপারে, আর যে দড়িটা কিন্তু ছাড়তে ছাড়তে এসছি, আর এখন এই যে টানা হচ্ছে, চলে এসছি এপারে ওপার থেকে, এখন টেনে এপার নিয়ে চলে আসবো জালটাকে। কত বাজে যাচ্ছে। বন্ধুরা চলে এসছে চিংড়ি, এই যে দেখুন চিংড়ি আর চাঁদা, এই যে দেখুন চিংড়ি, একটা গলদা এসছে, এই যে দেখুন কত বড় চিংড়ি, আর ডিম দেখুন হলুদ হয়ে আছে। বন্ধুরা নেটের মধ্যে মাছ রেখে দিয়েছি, দিয়ে জলের মধ্যে যে জিয়ে রেখে দিলাম, কেননা তাজা থাকবে ওই জন্য। এই যে বেঁধে দিলাম মুখটা, বেঁধে দিলে এই যে জলে পড়ে গেল, আর এখানে জড়িয়ে দেবো।
বন্ধুরা এটাই শেষ টান, আর ধরবো না মাছ, যেগুলো হয়েছে তরকারি হয়ে যাবে। বন্ধুরা মাছ ধরা তো হয়ে গেল, খুব আনন্দ করে ধরলাম, রোদে গরমে পুড়ে দিয়ে তা হয়ে গেছে। এবার শেষ টান, এই যে দেখি দুটো চারটে পড়েছে নাকি, এবার ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে যাব বাড়ির দিকে। বন্ধুরা মাছ ধরা তো দেখালাম, কত সুন্দর করে মাছটা ধরলাম, চিংড়ি মাছ নদীতে। আর নদীতে এলে তো আপনারা জানেন যে মন যতই খারাপ হোক কিন্তু মনটা ভালো হয়ে যায়। খুব আনন্দ করে মাছ ধরলাম, এত রোদে গরমে তাও ভালো লাগে মাছ ধরতে। তা ধরলাম খুব আনন্দ করে, এক বোতল জল নিয়ে এসেছিলাম, শেষ দেখছেন তাহলে কেমন রোদ গরম উঠেছে। তা খুব আনন্দ করে মাছ ধরলাম। এবার বাড়ির দিকে যাওয়া যায়, বাড়িতে যাব, মাছটা কতটা কি পেয়েছি বাড়িতে যেয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা কতগুলো মাছ পেয়েছি, নদী থেকে তো চলে এসেছি, এই যে কতগুলো মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছে, এই যে গলদা চিংড়ি এগুলো কিন্তু। আর সব পেটে ডিম, দেখুন পেট ভর্তি একদম। আর টাটকা চিংড়ি এখনো তাজা আছে, এই যে এই দেখুন লাফাচ্ছে, কেমন করছে দেখুন। ও সেগুলোর বড় বড় পা নাই, হাত পা গুলো ছোট ছোট। আর কিছু ছোট চিংড়ি পেয়েছি, এই যে অল্প কিছু। তা মাছগুলো এখন কেটে নেব। এই দুটোই ডিম নাই, আর তাছাড়া বাকি যেগুলো আছে সব ডিম একদম। এটা সবথেকে বেশি, এই দেখুন পেটটা ভর্তি। নদীর টাটকা চিংড়ি যা লাগবে না, দারুণ। বন্ধুরা সব মাছ কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব, ধুয়ে রান্নার জায়গায় চলে যাব। বন্ধুরা মাছ তো কাটা বাছা দেখিয়েছে, তা রান্নার জায়গায় চলে এসেছি সরাসরি। এই গলদা চিংড়ি দিয়েই আজকে রান্না করব আমি। আর ওল নিয়ে এসছে বাজার থেকে, ওল দিয়েই রান্না করব। বাজার থেকে নিয়ে এসছে, এটা দিয়েই আজকে রান্না করব। ওল কচু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করব। আর এই ওল দিয়েই আমি আজকে বড়া করব, খুব সুন্দর লাগে। আপনারা একবার অন্তত খেয়ে দেখবেন। এখন আমি কাটাকুটি করে নেব। ওল কাটা হয়ে গেছে, আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিলাম, ওল দিয়ে দিলাম, ততক্ষণ সিদ্ধ হোক। বন্ধুরা বেসন দিয়ে নিলাম, ওল দিয়ে বড়া করব, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর মুচমুচের জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। এবার বেসনটা একটু ফেটিয়ে নেব অল্প জল দিয়ে। বন্ধুরা ওলটা তো সিদ্ধ করে নিয়েছি, আর একটুখানি সামান্য একটুখানি ডুমো ডুমো আছে, কিন্তু পুরোটা আমি চটকে নিয়ে নাই, এই যে নিয়ে নিলাম বেসনের মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিলাম, দেখুন এই যে। আর বড়াগুলো ফুলেছে কত সুন্দর, হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেব, নদীর গলদা চিংড়ি একদম টাটকা।
আর পেট ভর্তি ডিম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফোড়নে আমি দিলাম চন্দনী, জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম টমেটো, সিদ্ধ করা ওল আর ঝিঙে দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে কষে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দেবো। এই দেখুন, বন্ধুরা ওলটা তো সিদ্ধ, মাছটা ওই জন্য দিয়ে দিচ্ছি, আর ঝোলটা ফুটছে। চিংড়ি মাছটা দিয়ে একটু জাল করে নেব। তরকারি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, তা খেতেও বসে গেছি। আর রান্না হলে গরম গরম না খেলে ভালো লাগে না। আমি বসে গেছি একদম, ভাতটা নিয়ে কলা পাতায় রেডি একদম। আজকে তো নিহারের বাবা নাই, বড়া নিয়ে নিলাম। এই যে কাঁচা লঙ্কা, আর এই পাশে নিয়ে নিলাম গলদা। আর আমার সব থেকে এই ওল কচুগুলো যে এত টেস্ট লাগে, একদম মানে গলা তো কুটকুট করে না, আর খেতে যা লাগে না, দারুণ। বন্ধুরা আর দেরি নয়, খাওয়া যাক। প্রথমে আগে বড়া মুখে দিচ্ছি। দারুণ হয়েছে। আপনারা যখন খাবেন বুঝতেই পারবেন না যে এটা কিসের বড়া, মনেই হচ্ছে না যে এটা ওলের বড়া। এবার খাবো চিংড়ি মাছের তরকারি দেয়া, এটা সব থেকে বড়। কেমন হয়েছে বলে বোঝানো যাবে না, না খেলে। চিংড়ি মাছটা দেখেছেন যে কতটা চকলেট হয়েছে? এই যে দেখুন, এই চকলেটটা কিন্তু এই মাথায় থাকে, এখানে থাকে। এই যে দেখুন কতটা, খেতে কিন্তু একদম চকলেটের মতোই। যারা যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন। নদীর টাটকা গলদার স্বাদ, কেউ না খেলে বলতে পারবে না যে টেস্টটা কি। বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে, আঙুল চাটছি এখনো, এত ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে রান্না। আর বললাম, ওলের বড়া যদি না খান আপনারা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ওলটা কিন্তু কুচিয়েও খাওয়া যাবে বড়া, আর আমি সিদ্ধ করে দিলাম। খুব সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তা কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।